আমি ডক্টর অনন্ত কুমার ভক্ত। আমি অর্থোপেডিক ও স্পাইন সার্জন। আমি হাই কেয়ার জেনারেল হসপিটালে অর্থোপেডিক ও স্পাইন রিলেটেড প্রবলেমের চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, যেটি আমরা আমাদের পেশেন্টদের মধ্যে খুবই কমন দেখতে পাই। সেটি হচ্ছে কাঁধের ব্যথা। কাঁধের ব্যথাটি সাধারণত 40 থেকে 60 বা 70 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি মানুষেরই যে কোনো সময়ই কোনো কারণ ছাড়াই হতে পারে। এটি হওয়ার প্রথম কারণ হচ্ছে জোড়ার চারপাশের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা টাইট হয়ে যাওয়া। এই টাইট হয়ে যাওয়ার কারণ হতে পারে কোনো কারণ ছাড়াই হতে পারে, সব বেশিরভাগ এই কারণেই হয়ে থাকে, কোনো কারণ ছাড়া। কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে আঘাতের কারণে, কোনো ফ্র্যাকচার হলে পরবর্তী টাইট ক্যাপসুল হয়ে থাকে। সেক্ষেত্রে জয়েন্ট নাড়াচাড়া করতে প্রচুর ব্যথা হয়, স্বাভাবিকভাবে নাড়াচাড়া করা যায় না, স্বাভাবিক কাজকর্ম করা যায় না। এটার চিকিৎসার জন্য প্রথম যেটি করা উচিত, যেই ক্যাপসুলটি টাইট হয়ে গেছে সেটিকে রিল্যাক্স করার জন্য পর্যাপ্ত এক্সারসাইজ। হাই কেয়ার হাসপাতালে আমরা ফ্রোজেন শোল্ডারের জন্য আমরা যেই পরিমাণ এক্সারসাইজ করিয়ে থাকি, ফিজিওথেরাপি দিয়ে থাকি এবং কিছু মেডিকেশনের মাধ্যমে এটি সমস্যার সমাধান করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমাদের ফ্রোজেন শোল্ডার এতই গুরুতর থাকে যে আমাদের একটি অথবা দুবার অথবা 3 বার ইন্ট্রালেশনাল আমাদের ইনজেকশন দেওয়া হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শেখানো নিয়মে ব্যায়াম করা। একমাত্র ব্যায়াম করেই এই সমস্যা থেকে সঠিকভাবে উত্তরণ সম্ভব। শুধুমাত্র ওষুধ আর ইনজেকশন ব্যবহার করে এটি থেকে ঠিক হওয়া যায় না। হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড, at rest of your health.